নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও একদমই নতুনত্ব দারুণ সহজ ও সুস্বাদু একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পেঁপের অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখবে। খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। পেঁপে দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার এই পেঁপেটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি পেঁপেটা ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারো। প্রথমে পেঁপেটাকে দুভাগ করে কেটে নেওয়ার পরে পেঁপের যে অংশটা বীজ থাকে সেই অংশটা চামচের সাহায্যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। পেঁপের যে অংশে বীজ থাকে সেই অংশটা পরিষ্কার করে নেওয়ার পরে পেঁপেটাকে কেটে নেব। প্রথমে দুভাগ করে কেটে নেওয়ার পরে পেঁপেটাকে আবারও 3 ভাগ করে কেটে নিচ্ছি। তারপরে ঠিক এইভাবে ডুমো ডুমো করে পেঁপেটাকে কেটে নিচ্ছি। সমস্ত পেঁপে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পেঁপেগুলো এখান থেকে তুলে নিচ্ছি। পেঁপেগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁপেটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোর খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আলু দুটো ডুমো ডুমো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো। আলুগুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলু ও পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত আলু দিয়ে দিলাম। এরপরে পেঁপেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁপে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁপে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে পেঁপে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে পেঁপে আলুগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। পেঁপে আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চামচ পোস্ত আর হাফ চামচ গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচের ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো, অথবা গোটা গোলমরিচের বদলে তোমরা 1 চামচ গুঁড়ো গোলমরিচও ব্যবহার করতে পারো। এরপরে প্রথমে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নিচ্ছি। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিচ্ছি 4 টুকরো আদা। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিচ্ছি। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 7 মিনিট পেঁপে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 7 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 7 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে পেঁপে আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবেন, নাহলে কিন্তু পেঁপে আলুগুলো পুড়ে যেতে পারে। এদিকে দেখো, ঢাকা দিয়ে পেঁপে আলুগুলো ভাজা হওয়ার সময়ই পেঁপে আলুগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে পেঁপে আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত পেঁপে আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল। এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দুটো ছোট তেজপাতা দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রান্নার মধ্যে যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম সেটা শুধুমাত্র ভালো কালার আনার জন্য ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু দেওয়া না দেওয়ার জন্য স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে। আর যদি টমেটো ব্যবহার করতে চাও এই মশলা কষানোর সময় একটা টমেটো এই মশলার মধ্যে দিয়ে দিতে পারো। আমি টমেটো আজকে দিচ্ছি না। মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে
এরপরে মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে আলু পেঁপেগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলু পেঁপেগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব তরকারির মধ্যে 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে তরকারিটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা নেড়েচেড়ে নিয়ে এখানে তরকারির আলু ও পেঁপেগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলু ও পেঁপেগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলাটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। পেঁপে আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।